আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব টিচার প্যানেলটা কেমন হবে। তো টিচার প্যানেলে আমরা লগ ইন করবো। লগ ইন করলেই আমরা সেই ড্যাশবোর্ডটি পাবো। সেখানে আমরা টোটাল এমপ্লয়ি স্টুডেন্ট সেগুলো দেখা যাবে, টিচাররা সবাই দেখতে পারবে। প্যারেন্টস ডিটেলস মানে গ্রাফিক্স আকারে যেগুলো সেগুলো দেখা যাবে। এরপরে রয়েছে অ্যাডমিশন। অ্যাডমিশন ক্রিয়েট করা যাবে, ক্যাটাগরি ক্রিয়েট করা যাবে, যেগুলো কাস্টমাইজেবল। এগুলো আবার সুপার অ্যাডমিন প্যানেল থেকে, যেটা আমরা মেন অ্যাডমিনে দেখেছি সেখান থেকে তো সেগুলো এইগুলো চেঞ্জেস করা যায়, আপনারা দেখেছেন সেটা। এরপরে অ্যাডমিশন ক্রিয়েট, ক্যাটাগরি, স্টুডেন্টের লিস্ট দেখা যাবে, প্লে, এবং যে ব্রাঞ্চের আন্ডারে থাকবে এই টিচার সেই ব্রাঞ্চেরই প্লে লিস্টের ইয়ে পাওয়া যাবে এবং সেগুলো পাওয়া যাবে, মানে তথ্য দেখতে পারবে। যে ব্রাঞ্চের অন্য ব্রাঞ্চে দেখতে পারবে, মানে যে ব্রাঞ্চের যে টিচার সেই ব্রাঞ্চের সেই টিচার সেই তথ্যগুলো দেখতে পারবে এখান থেকে। যে স্টুডেন্ট লিস্ট, এরপরে এমপ্লয়ি লিস্ট দেখা যাবে। কার্ডের টেমপ্লেটগুলোকে এডিট করতে পারবে। স্টুডেন্ট আইডি কার্ড সেগুলো প্লে এবং নার্সারি ওয়াইজ, এরপর টেমপ্লেটগুলো। এরপর আসবে অ্যাডমিট কার্ডের টেমপ্লেটগুলো। এরপরে জেনারেট অ্যাডমিট কার্ডে ক্লিক করে প্লেয়ার অ্যাডমিট কার্ড, এরপরে ইনফরমেশন, কোনো এক্সামের ইনফরমেশন নেই জন্য এখানে দেখাচ্ছে যে নো ইনফরমেশন অ্যাভেলেবেল। হ্যাঁ, এক্সামের ইনফরমেশন লাগবে এটায়। ওকে, ঠিক আছে। এক্সামের ইনফরমেশন থাকলে সেটা অটোমেটিক হয়ে যাবে। এক্সাম যখন হবে তখন তো অবশ্যই ইনফরমেশনগুলো থাকবে। এরপর সার্টিফিকেট টেমপ্লেট, জেনারেট স্টুডেন্ট, জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট, মানে সার্টিফিকেট তৈরি করা যাবে এখান থেকে সেভাবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হিউম্যান রিসোর্সের স্যালারিগুলো দেখা যাবে, অ্যাডমিন অ্যাকাউন্ট সেই স্যালারিগুলো দেখা যাবে। এরপরে লিভ, মাই অ্যাপ্লিকেশন করা যাবে, লিভ রিকোয়েস্ট করতে পারবে টিচার, একজন টিচার অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে স্যালারি পেমেন্টগুলো এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে টিচার। এছাড়া অ্যাওয়ার্ডগুলো দেখা যাবে, টিচারদের অ্যাওয়ার্ডগুলো এখানে দেখা যাবে। এরপরে একাডেমিক সেকশনে কন্ট্রোল ক্লাসগুলোকে কন্ট্রোল করা যাবে। এই যে সেকশন অপশন থেকে এই যে দেখা যাবে সব কিছু, ক্লাসগুলো দেখা যাবে। এরপরে অ্যাসাইন ক্লাস টিচার, মানে এই টিচার কোন ক্লাসের জন্য অ্যাসাইন আছে সেগুলো, যেগুলো অ্যাডমিন প্যানেল থেকে করলে এখানে দেখাবে। এরপরে সাবজেক্টগুলো এখান থেকে, সাবজেক্ট লিস্টগুলো এখান থেকে সকল কিছু দেখা যাবে, যে টিচারের সাবজেক্টগুলো। ক্লাস অ্যাসাইনগুলো দেখা যাবে, যে যেমন এখানে সাবজেক্টের ক্লাস অ্যাসাইন রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। প্লেতে বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, নার্সারিতেও এইভাবে আর কি যেগুলো অ্যাসাইন করা আছে সেগুলো দেখা যাবে। ক্লাস শিডিউলগুলো এখান থেকে দেখা যাবে। প্লেতে কয়টার সময়, আদার্সে কয়টার সময় এখান থেকে দেখা যাবে। এই যে যেমন প্লেতে হচ্ছে যে এই শিডিউলগুলো এরকম এখান থেকে দেখা যাবে। টিচার শিডিউলগুলো এখান থেকে দেখা যাবে, অন্যান্য টিচারদের শিডিউলও দেখা যাবে। এরপর চলে আসছে লাইভ ক্লাসরুমের মাধ্যমে এই যে অ্যাড লাইভ ক্লাসরুম করলে যে টিচারদের, মানে এই যে অ্যাকশন থেকে ক্লাস, কোন ক্লাসের হচ্ছে লাইভ ক্লাসরুম, 4, 6, 7 বা অন্যান্য, সেগুলো দিয়ে অ্যাড করে টাইম শিডিউল করে দেওয়া যাবে এখান থেকে। শিডিউল করে যে এখান থেকে মেথড জুম দেওয়া যাবে, ব্লু বাটন দেওয়া যাবে, তারপরে গুগল মিটের ইউআরএল দেওয়া যাবে, যেটা টোটালি ফ্রি। জুমও ফ্রি, সেটা কিন্তু জুমে কিন্তু একটু লেন্থি হয়, আর গুগলের মাধ্যমে যদি স্টুডেন্টরা ক্লাস করে সেটা খুবই ফাস্ট এবং ফ্রি। এরপরে আসে লাইভ ক্লাসের রিপোর্টগুলো। এরপরে চলে গেল লাইভ ক্লাস। এরপরে ইবুকের কন্টেন্টগুলো আপলোড করা যাবে এখান থেকে, টিচাররা চাইলে অ্যাসাইনমেন্ট দিতে পারবে। এরপরে অ্যাসাইনমেন্টের টাইপ এখান থেকে ক্রিয়েট করা যাবে। হোমওয়ার্ক দিতে পারবে স্টুডেন্টদের। এরপরে এগুলো হচ্ছে যে হোমওয়ার্কে ইয়েও করা যাবে অ্যাসাইনমেন্টগুলো। এক্সাম ইয়ে করা যাবে, এক্সামের টার্মস অ্যাড করা যাবে, এক্সামের হল অ্যাড করা যাবে, হলগুলো ক্রিয়েট করা যাবে, নাম্বার অফ সিট ইয়ে করা যাবে, ডিস্ট্রিবিউশন, এক্সাম সেট আপ, তারপরে মার্কস এন্ট্রি করা যাবে, যেখান থেকে মার্ক এন্ট্রি করা যাবে, ঠিক আছে। এরপরে রেঞ্জ করা যাবে, গ্রেডের রেঞ্জ, যেমন হচ্ছে যে A+ হইলে 5.0 হইলে A+, এরকমভাবে ইয়ে করা যাবে। রিমার্ক ফেল, হ্যাঁ, এফ এর ইয়েটা কি 0 পাইলে গেট 0, এইভাবে আর কি রিমার্ক করা যাবে। ফেল, পোর, অ্যাভারেজ,
গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এগুলো রিমার্ক করা যাবে। এরপরে মার্কের পার্সেন্ট দেওয়া যাবে যে 32% পাইলে আর কি ফেল, 33 পাইলে পাস। আচ্ছা, এরপরে অনলাইন এক্সাম নেওয়া যাবে। এই যে অনলাইন এক্সাম অ্যাড করা যাবে এখান থেকে। কোশ্চেন অ্যাড করা যাবে, কোশ্চেন ব্যাংক অ্যাড করা যাবে, হ্যাঁ কোশ্চেনগুলো এখানে ইয়ে করা যাবে। এরপরে কোশ্চেনের গ্রুপ করা যাবে, ক্রিয়েট করা যাবে, এক্সামের রেজাল্ট এগুলো দেখা যাবে অনলাইন এক্সামের। এরপরে অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সগুলো চেক করা যাবে। এরপরে আসবে ইভেন্টের মধ্যে থেকে বিভিন্ন ধরনের ইভেন্ট দেখা যাবে। মেসেজ সেকশনে তো মেসেজগুলো দেখা যাবে, কোনো মেসেজ আসলে, টিচারের যদি কোনো মেসেজ আসে সেটা। এছাড়া রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট, হিউম্যান রিসোর্স রিপোর্ট, এক্সামিনেশন। এই তো সিম্পল এবং টোটাল একটা সলিউশন একটি সফটওয়্যারের মধ্যে। এরপরে আমরা দেখব স্টুডেন্ট প্যানেল এবং গার্জিয়ান প্যানেল।